অন্য যে কোনো কিছু করার আগে প্রস্তুতিই সাফল্যের মূল চাবিকাঠি। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10-এর তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় চ্যাপ্টার, যেখানে গ্যাসের আচরণ, আমরা চার্লসের সূত্রর অল থিওরি ক্লাসটা কমপ্লিট করেছি। আজকে আমরা এই চার্লসের সূত্র থেকে আসা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো একটু আলোচনা করব। তো এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমাদের থিওরি ক্লাসে বলে দেওয়া হয়েছিল যে দুটো সূত্র থেকে হয়ে থাকে। তো দুটো সূত্র কি কি? ফার্স্ট সূত্র, যেটি ভি প্লাস মাইনাস টি সমান V0 1 প্লাস মাইনাস টি বাই 273, এটি হচ্ছে আমাদের ফার্স্ট ল। যদি উষ্ণতা বৃদ্ধির কথা বলে তাহলে আমরা প্লাস চিহ্নটি ব্যবহার করে ম্যাথটি সলিউশন করব। যদি হ্রাসের কথা বলে থাকে তাহলে আমরা মাইনাস করে সলিউশনটি নির্ণয় করব। তো ঠিক এই ম্যাথেরই আর একটি বিকল্প রূপ, যেটি V1 বাই T1 সমান V2 বাই T2। এটা কি থেকে এসেছিল? যে কেলভিন স্কেল অনুসারে, ওকে, কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র থেকে আমরা এই সূত্রটি পেয়েছিলাম। তো এই দুটোই সূত্র একই, তোমরা যে কোনো একটা সূত্রকে কাজে লাগিয়ে ম্যাথটাকে সলিউশন করতে পারো। ওকে, তো আমরা সাধারণত এই V1 বাই T1 V2 বাই T2 এই সূত্রটাকে আমরা বেশি প্রয়োগ করব। কেন? কারণ আগেরটার থেকে আমাদের এই দ্বিতীয় সূত্রটা খুব সহজতর হয়ে উঠবে। তো আমরা এই সূত্রটাকে প্রয়োগ করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা শুরু করি। তাহলে ফার্স্ট প্রশ্ন, টাইপ 1। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমরা এই টপিকের মধ্যে 5 ধরনের ম্যাথ আমরা এখানে দেখে নেব। তো ওই 5 ধরনের ম্যাথের মধ্যেই তোমরা অল ম্যাথ পেয়ে যাবে। ওকে, এই 5টি টাইপ ম্যাথ যদি তোমরা জেনে নাও যে ম্যাথগুলো কীরকম আসে, তাহলে তোমরা যে কোনো বই থেকে প্রশ্ন তুলে এই চার্লসের সূত্র থেকে যত রকমই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেওয়া থাকবে প্রত্যেকটা কোশ্চেনের তোমরা অ্যান্সারটা নির্ণয় করতে পারবে। তো এবারে আমরা টাইপ 1-এর ফার্স্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। কি বলছে? 760 mm চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সিসি। ওই চাপে 546 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসে, এটা হচ্ছে গ্যাসে হবে, গ্যাসে আয়তন কত হবে? যেটা তোমাদের ত্রিপুরা স্টেটের মাধ্যমিক 1983-তে এসেছিল। ওকে, এই ম্যাথটির মধ্যে একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলছে 760 mm চাপে, দ্বিতীয়তে বলছে ওই, আচ্ছা ওই, এই যে বলছে ওই চাপে, মানে ঠিক পূর্বে যে চাপটি ছিল সেই চাপেরই মধ্যে। তাহলে চাপ দুটো স্থির আছে, তাহলে আমি প্রথমেই লিখে নিচ্ছি যে চাপ স্থির। চাপ যেহেতু স্থির, তাহলে কিসের সূত্র প্রয়োগ হবে? যে চার্লসের সূত্র প্রয়োগ হবে। আমরা এখান থেকেই বুঝে নিলাম যে এই ম্যাথটি কোন সূত্রের জন্য প্রযোজ্য। ওকে, যেহেতু চাপ স্থির রয়েছে, তাহলে আমরা এখানে চার্লসের সূত্রটি প্রয়োগ করব। এবারে কোথায় কি বলছে একটু দেখে নাও। বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সিসি। তাহলে ওটাই আমরা এখানে একটু লেখার চেষ্টা করব। আচ্ছা, এই যে ম্যাথটা আমরা দুটো টপিকের মাধ্যমে কমপ্লিট করব। এই যে টপিকটি আমরা শুরু করেছি, এটা হচ্ছে ফার্স্ট টপিক শুরু করেছি। ওকে, নেক্সট দ্বিতীয় টপিক থেকে ওই ম্যাথটির আমরা সলিউশন নির্ণয় করব। দুই ক্ষেত্রেই উত্তর কিন্তু সেম থাকবে। তোমরা যেটা সুবিধা মনে করবে তোমরা সেই পদ্ধতিটা অনুসারে তোমরা ম্যাথের অ্যান্সারটি নির্ণয় করতে পারো। তাহলে এখানে লিখছি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত বলেছে? আয়তন এটা হচ্ছে V0 ধরবো।
V0 সমান প্রশ্নে দেওয়া রয়েছে যে 300 সিসি। তারপরে বলছে যে 300, আচ্ছা 300 এটা যে 546 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন VT সমান জিজ্ঞাসা চিহ্ন বলেছে। ওকে, এখানে কিন্তু আমরা ঐকিক নিয়ম পদ্ধতি করব না। ওকে, তো টপিকটা ঐকিক নিয়মের মতো দেখতে হলে এই যে অংশটা এটা ঠিক ঐকিক নিয়মের মতো দেখতে মনে হচ্ছে, কিন্তু আমরা এখানে ঐকিক নিয়ম ফলো করব না। আচ্ছা, তাহলে আমরা এখানে যে সূত্রটি ব্যবহার করব, যে আমরা জানি VT সমান V0 1 প্লাস T/273। তোমরা শব্দটা অবশ্যই শুনতে পাচ্ছ, সকাল সকাল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আচ্ছা, আমরা এখানে প্লাসটি ব্যবহার করেছি কেন, যে প্রথমে আমাদের উষ্ণতা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, তারপরে হয়েছে 546 ডিগ্রি সেলসিয়াস, তাহলে অবশ্যই টেম্পারেচার বেড়েছে। আর তোমাদের কিছুক্ষণ আগে বলে এলাম, যদি উষ্ণতা বা তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব, আর যদি কমে তাহলে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, একে একে আমরা মানগুলো পুট করব। V0 এর মান কত? 300। 1 প্লাস টি এর মান কত? 546/273। ওকে, এই হচ্ছে আমরা মানগুলো পুট করলাম। এরপরে আমরা এখানে সমাধানটি শুরু করব। সমাধান করলে হবে যে 300, এটা 273 প্লাস 546/273। এক মিনিট, এই যে 273, একে 273, তাহলে 273 প্লাস 546/273 হচ্ছে। আচ্ছা, ঠিক ওটাই এখানে আমরা করেছি। আচ্ছা, 300কে 300 থাকলো, ইন্টু উপরে যোগ করলে আমরা পেয়ে যাব 819, বাই নিচে হচ্ছে 273। এবারে আমরা এটা কাটাকাটি করব। আচ্ছা, 273কে সরাসরি 3 দিয়ে দিলে 819 হয়ে যাবে। ওকে, এবারে এটা গুণ করলে 3 3 9, 900 এত সিসি। তাহলে আমাদের কিসের মান নির্ণয়ের কথা ছিল? যে VT এর মান নির্ণয়ের দরকার ছিল। তো এই যে VT এর মান নির্ণয় হয়ে গেল। VT, এখানেও VT হয়ে যাবে, এখানেও VT হবে, এখানেও VT হবে। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি যে গ্যাসের আয়তন সমান 900 সিসি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক হয়ে গেল। নেক্সট পরবর্তীতে সেকেন্ড টপিকটি শুরু করছি, এখানেই শুরু করি। আচ্ছা, এখানে হচ্ছে সেকেন্ড দিয়ে দিই। সেকেন্ডে আমরা কি শুরু করব? প্রথমত আমাদের প্রশ্নটা আরেকবার আমি দেখে নিচ্ছি, যে 760 mm চাপ, তাহলে চাপ P সমান 760 mm লিখে দিলাম। নেক্সট পরবর্তীতে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এখানে হচ্ছে T1 হবে, T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট তারপর কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সিসি, তাহলে আয়তন হচ্ছে V1 সমান 300 সিসি। আচ্ছা, তারপরে বলছে দেখো এইখানে একটা কমা রয়েছে, কমার ঠিক আগের লাইনটা P1 বা T1 বা V1 হয়ে যাবে, তার পরের লাইনগুলো V2, P2 বা T2 হবে। তাহলে ওই চাপে, তাহলে পূর্বে যে চাপটা ধরেছিলাম এই যে P সমান 760 mm, এটা হচ্ছে দুই ক্ষেত্রেই সমান চাপ, তাই আমরা এখানে P1 বা P2 দিলাম না, সরাসরি P দিয়ে দিয়েছি। আর P হচ্ছে যেহেতু সমান, এই ঠিক প্রথম টপিকেই বলেছিলাম যে P সমান হলে কিসের সূত্র প্রয়োগ হবে? যে চার্লসের সূত্র প্রয়োগ হবে। তাহলে এখানে আমরা চার্লসের সূত্র প্রয়োগ করব। বলছে 546 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এটা কি হয়ে যাবে? T2 সমান
546 ডিগ্রি সেলসিয়াস। তারপরে বলছে যে ওই গ্যাসে আয়তন কত হবে, আয়তন অর্থাৎ V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, আচ্ছা এটা যে সিসি, আচ্ছা ডিগ্রি সেলসিয়াস, তো সিসি কেন করছি। আচ্ছা আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব যে সব সময়ের জন্য T1 এবং T2 এর একক যেন সেম থাকে। ওকে, এটা হচ্ছে প্রথম লক্ষ্য, এবং V1 V2 একক যেন সেম থাকে। আচ্ছা এখানে দেখো T1 এবং T2 একক ডিগ্রি সেলসিয়াস রয়েছে। যদি ডিগ্রি সেলসিয়াসে থাকে তাহলে আমাদের প্রথমত করণীয় যে ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যাওয়া। আর ডিগ্রি সেলসিয়াসকে কিভাবে কেলভিনে নিয়ে যাব, যে 0-র সঙ্গে 273 যোগ করলেই কেলভিনে চলে যাবে, সমান এত কেলভিন, সমান হচ্ছে 273 কেলভিন। ঠিক একই রকম এখানেও 546 প্লাস 273 সমান যোগ করলে এটি হয়ে যাবে যে 819 কেলভিন। ওকে, দুটোতে কেলভিনে পরিবর্তন করেছি। আচ্ছা এরপরে দেখো V1 সিসিতে দেওয়া রয়েছে, তাহলে অবশ্যই আমাদের V2-র যে অ্যান্সারটি নির্ণয় হবে সেটাও আমাদের সিসি এককেই আসবে। ওকে, এই হচ্ছে আমাদের মানগুলো, প্রশ্ন অনুসারে যেসব মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে কালেক্ট করে নিলাম। এরপরে আমরা সমীকরণে মানগুলো পুট করব। তাহলে এখানে লিখব যে চার্লসের সূত্র অনুসারে, বা আমরা জানি লিখতেও পারো চার্লসের সূত্র অনুসারে V1 T1 সমান V2 বাই T2। কার মান নির্ণয় করতে হবে, V2 এর মান নির্ণয় করতে হবে। তাই V2কে একদিকে নিয়ে চলে এলাম। তাহলে এখানে পাবো যে T2 V1 বাই T1। T2 এর মান কত, 819, এই যে 819 কেলভিন, ইন্টু V1 এর মান কত, V1 এর মান হচ্ছে 300 সিসি, 300 সিসি বাই T1 এর মান কত, 273 কেলভিন। এবারে কেলভিন কেলভিন কেটে গেল, 273 দিয়ে দিলে 819 হয়ে যাচ্ছে, সরাসরি 3 দিয়ে গুণ করলে, আর হচ্ছে 3 ইন্টু 300 করলে 900 সিসি রয়েছে, সিসি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা ফার্স্ট যে সূত্রটি প্রয়োগ করেছিলাম সেখানেও আমাদের উত্তর এসেছে 900 সিসি, এখানেও আমাদের উত্তর চলে এলো 900 সিসি। এবার তোমাদের পক্ষে যেই সূত্রটি খুব সুবিধা বলে মনে হয় সেই সূত্রটি তোমরা প্রয়োগ করতে পারো। আমার মতে তো মনে হচ্ছে এই V1 বাই T1 সমান V2 T2টাই সহজতর হয়ে উঠছে। ওকে, তাহলে এখানে আমরা লিখে নেব যে নির্ণেয় গ্যাসের আয়তন 900 সিসি। ওকে, নেক্সট পরবর্তী একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আগের যেটি করেছি ঠিক একই রকমের এটিও। 2 ATM চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 সিসি, চাপ স্থির রেখে উষ্ণতা 273 ডিগ্রি সেলসিয়াস করলে ওই গ্যাসের আয়তন কত হবে। তো এই ম্যাথটিও আমরা দুটি টপিকের মাধ্যমে কমপ্লিট করব। তো এখানে বলছে চাপ স্থির, তাহলে যদি চাপ স্থির থাকে তাহলে এখানে কিসের সূত্র প্রযোজ্য, যে চার্লসের সূত্র প্রযোজ্য। তো আমরা ফার্স্ট যে টপিকটি শুরু করব সেই টপিকটি, যেটি হচ্ছে ফার্স্ট টপিক, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, যেহেতু চাপ স্থির এখানে আমাদের 2 ATM চাপ দিয়ে দেওয়া রয়েছে, এর কোনো প্রয়োজন নেই, এটাকে বাদ দিলাম। তারপরে কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 সিসি। এটা একটু আমরা এখানে
শর্ট করে লিখে নেব যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0 সমান 500 সিসি। তারপরে বলছে চাপ স্থির রেখে উষ্ণতা 273 ডিগ্রি সেলসিয়াস করলে ওই গ্যাসের আয়তন কত? তাহলে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ভিটি সমান হয়ে যাবে জিজ্ঞাসা চিহ্ন। এবারে আমরা এখানে সমীকরণ প্রয়োগ করব যে চার্লসের সূত্র অনুসারে সমীকরণটা কি? যে ভিটি সমান V0 1 প্লাস কেন? কারণ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 273 হয়েছে, মানে বৃদ্ধি পেয়েছে উষ্ণতা, এই কারণে আমরা প্লাস দিয়েছি, প্লাস টি বাই 273। ওকে, V0 কত হচ্ছে বা আমাদের মানটা কত দেওয়া রয়েছে? 500। 1 প্লাস টি এর মান কত? 273 বাই নিচে হচ্ছে 273। ওকে, আচ্ছা এখানেই আমরা করে দিচ্ছি সমান 500কে 500 থাকলো, এটা যদি লসাগুর যোগ বিয়োগ করা হয় বা মানে বিয়োগ নয় যোগ করবো, তাহলে 273 একে 273 প্লাস হচ্ছে 273 যেমন আছে থাকলো বাই 273। ওকে, 500। আচ্ছা এদিকে 273 যোগ করলে হয়ে যাবে যে 546 546 বাই 273। তো 273 দিয়ে কাটাকাটি করলে 2 চলে যাচ্ছে, তাহলে 500 ইন্টু 2 অর্থাৎ আমরা পাচ্ছি যে 1000 সিসি। ওকে, তাহলে অতএব দিয়ে লিখে নেব নির্ণীয় গ্যাসের আয়তন 1000 সিসি। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক হয়ে গেল। নেক্সট পরবর্তীতে আমরা সেকেন্ড টপিক শুরু করব। ওই ম্যাথটিরই আরেকটি টপিক রয়েছে, সেকেন্ড টপিক। আচ্ছা, এই সেকেন্ড টপিক করার জন্য আরেকবার প্রশ্নটি পড়ে নেব। 2 ATM চাপে আমরা চাপটা নেব না, কারণ কেন? যে চাপ স্থির, অর্থাৎ চার্লসের সূত্র প্রযোজ্য হবে, আমাদের চাপের কোনো প্রয়োজন নেই, চাপ আর নিচ্ছি না। বলছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ঠিক প্রথম ম্যাথটাতে বলে এসেছি এই যে কমা রয়েছে, কমার আগের পর্যন্ত মানে কমার আগেরটা V1 বা T1 হয়ে যাবে, আর কমার পরেরটা V2 T2 হবে। তাহলে কমার আগেরটা আমরা ধরছি 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে করব যে T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কি বলছে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 সিসি, তাহলে আয়তন হয়ে যাবে V1 সমান 500 সিসি। তারপরে কি বলছে? যে চাপ স্থির রেখে উষ্ণতা 273 ডিগ্রি সেলসিয়াস করলে মানে T2 সমান 273, ওই গ্যাসের আয়তন কত? V2 সমান জিজ্ঞাসা চিহ্ন, তাহলে T2 সমান হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস আর V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। প্রথম কি বলেছি? যে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যেতে হবে, তাহলে কেলভিনে নিয়ে যাওয়ার জন্য 273 যোগ করব, তাহলে 0-র সঙ্গে 273 যোগ করলে হচ্ছে 273 এত কেলভিন। ঠিক এখানেও ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তাহলে 273-এর সাথে কেলভিনে নিয়ে যাওয়ার জন্য আরও 273 যোগ করতে হবে, এত কেলভিন, এখানেও কেলভিন লিখো, তাহলে যোগ করলে পেয়ে যাচ্ছি 546 কেলভিন। ওকে, T1 এর একক কেলভিন, T2 এর একক কেলভিন দুটোই সেম আছে, কোনো অসুবিধা নেই। V1 এর একক সিসি, তাহলে V2 এর যে উত্তরটি আসবে তার একক হয়ে যাবে সিসি। এবারে আমরা সমীকরণে মানগুলো বসাবো, যে চার্লসের সূত্র V1 T1 সমান V2 T2। চার্লসের সূত্র এটা,
এবং চার্লসের সূত্র অনুসারে আগে যে সূত্রটি প্রয়োগ করেছি এটাও, এই দুটোই একই রকমই সূত্র, শুধু একটা একটা রূপ। যেমন তোমাদের একটা ভালো নাম রয়েছে, তোমাদের বাড়িতে একটা ভালো নাম রয়েছে, ওকে, মানে যে যেটাতে তোমাদের ভালোবাসে সেরকমই তোমাকে ডাকে। নামগুলো আলাদা হলে কি হবে, ব্যক্তিটা একই, ঠিক সেই রকমই আর কি। আচ্ছা, এখান থেকে আমরা কার মানটা নির্ণয় করব, V2 এর মান নির্ণয় করব। তাহলে V2 সমান T2 V1 বাই T1। আচ্ছা, V2 তাহলে কি হয়ে যাবে, V2 এর মান 546 কেলভিন ইন্টু আচ্ছা T2 এর মান হয়ে গেল, V1 এর মান হচ্ছে 500 সিসি বাই T1 এর মান 273 কেলভিন। ওকে, এবারে আমরা এটা কাটাকাটি করব, কেলভিন কেলভিন কেটে গেল, 273 দিয়ে দিলে 546 দুয়ে চলে যাচ্ছে, তাহলে আর থাকলো কি 500 ইন্টু 2 অর্থাৎ 1000 সিসি। তাহলে অতএব দিয়ে লিখে নেব, নির্ণেয় গ্যাসের আয়তন 1000 সিসি। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। দুটো টপিকের মাধ্যমে বুঝিয়ে দিলাম। নেক্সট পরবর্তী কোশ্চেন যাব এবার। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমাদের 3 দাগের কোশ্চেন কি বলছে, 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 580 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। ওই চাপে 47 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে। আচ্ছা, আগের যে দুটো ম্যাথ করিয়েছি ঠিক সেই রকমই ম্যাথ, এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে দেওয়া থাকলো। ওকে, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তো এর উত্তরটা কত হবে বলে দিই, যে 640 সেন্টিমিটার কিউব এর অ্যান্সার হয়ে যাবে। ওকে, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। নেক্সট পরবর্তী কোশ্চেন যাচ্ছি, 4 দাগের কোশ্চেন কি বলছে, এসটিপিতে 91 সেন্টিমিটার কিউব আয়তনের কোন গ্যাসকে বা কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস করা হলো। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ওই উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2016 সালে এসেছিল। তো এই ম্যাথটিও আমরা দুটো টপিকের মাধ্যমে কমপ্লিট করব। আচ্ছা, এখানে যেহেতু এই শব্দটি দেওয়া রয়েছে যে চাপ অপরিবর্তিত, মানে পরিবর্তন হবে না, আর পরিবর্তন না হলে সেটি ধ্রুবক, আর চাপ ধ্রুবক থাকলে কি হবে, যে সেখানে চার্লসের সূত্রটি প্রয়োগ হয়ে থাকবে। আমরা এখান থেকে নির্ণয় করে ফেললাম যে চার্লসের সূত্রটি প্রয়োগ হচ্ছে। তো আগের যে ম্যাথগুলো করেছিলাম তার থেকে একটা জিনিস শুধু এখানে পরিবর্তন করা হয়েছে, যে এসটিপি, এই এসটিপি এর অর্থ যেটা তোমাদের থিওরি ক্লাসে বলেছিলাম, এর অর্থ হচ্ছে যে টেম্পারেচার টি সমান 0 ডিগ্রি সেলসিয়াস এবং পি সমান হয়ে থাকবে 1 ATM। এই টি সমান 0 ডিগ্রি সেলসিয়াস এবং পি সমান 1 ATM, এই এতটা শব্দ না লিখে শর্টে আমরা এসটিপি লিখতে পারি। তাহলে আমরা এই এসটিপির অর্থটা কি বুঝতে পারলাম। তো এখান থেকে আমরা বলতে পারি যে 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন 91 মানে 91 সেন্টিমিটার কিউব হয়। ওকে, এটা আমরা লিখতে পারি। তাহলে লিখব যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন V0 সমান হয়ে থাকে 91 সেন্টিমিটার কিউব। ওকে, এটা হচ্ছে সি, শূন্যের মতো হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে বলছে যে 27 ডিগ্রি সেলসিয়াস করা হলে গ্যাসকে উত্তপ্ত করে 27 ডিগ্রি সেলসিয়াস করা হলো। তো গ্যাসকে আমরা উত্তপ্ত করে কত করলাম, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কি হবে, VT
সমান হয়ে থাকবে যে জিজ্ঞাসা চিহ্ন। এটাই আমাদের নির্ণয় করতে বলেছে যে 27 ডিগ্রি সেলসিয়াস করা হলো, গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ওই উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে। ওকে, আচ্ছা কমাটা এখানে নয়, কমাটা হবে উত্তপ্ত করে এখানে করো। ওকে, আচ্ছা এখানে তাহলে আমরা সমীকরণটি ব্যবহার করব, যে সমীকরণটি কি, যে ভিটি সমান V0 1 প্লাস টি বাই 273। আচ্ছা এখানে ভিটি এর মান নির্ণয় করতে হবে। V0 এর মান কত, 91, 1 প্লাস টি এর মান কত, 27 বাই 273 থাকলো। আচ্ছা এটা আমরা এবার ক্যালকুলেশন করব, যে 91 273 একে 273 প্লাস 27 মানে 27, এদিকে 273, তাহলে 91 ইন্টু 273 এর সঙ্গে 27 যোগ করলে হয়ে যাবে 300 বাই 273। আচ্ছা 91 দিয়ে দিলে 3-এ চলে যাচ্ছে সরাসরি। আচ্ছা 3 দিয়ে দিলে 3 একে 3, 100 অর্থাৎ 100 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে আচ্ছা নেক্সট পেজে ছোট্ট করে লিখে নিই। অতএব নির্ণেয় গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব। এটা আমাদের ফার্স্ট টপিক ছিল। নেক্সট পরবর্তীতে সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করব। সেকেন্ড টপিক, আচ্ছা সেকেন্ড টপিকের জন্য আমরা ঠিক এই এসটিপি এর অর্থটা কি জেনেছিলাম, যে এসটিপি সমান কি হয়ে থাকে, টি সমান 0 ডিগ্রি সেলসিয়াস আর পি সমান হয়ে থাকবে 1 ATM। যেহেতু পি অপরিবর্তিত, তাহলে পি এর কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে করব T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট বলছে আয়তন, মানে V1 সমান 91 সেন্টিমিটার কিউব। তাহলে V1 সমান 91 সেন্টিমিটার কিউব। নেক্সট T2, উষ্ণতা বাড়িয়ে কত করা হয়েছিল, 27 ডিগ্রি সেলসিয়াস, আর V2 সমান আমাদের জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট পরবর্তী কাজ কি, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যেতে হবে। তাহলে 0 ডিগ্রিকে কেলভিনে নিয়ে গেলে 273 যোগ করব, এত কেলভিন যোগ করলে 273 কেলভিন। ঠিক একই রকমের 27-এর কাছেও, তাহলে 27 প্লাস 273 কেলভিন হয়ে থাকবে, 273 যোগ করলে হয়ে যাবে যে 300 কেলভিন। এবারে আমরা সমীকরণটা প্রয়োগ করব, যে V1 P1 সমান V2 P2। আচ্ছা কার মান নির্ণয় করব, V2 এর মান। V2 সমান হয়ে যাবে টি, আচ্ছা 1 মিনিট, এখানে পি করে দিয়েছি, সরি, এটা পি নয় টি হবে। T1 সমান V2 বাই T2। আচ্ছা তাহলে মান কার নির্ণয় করব, V2 এর মান। তাহলে হয়ে যাবে T2 V1 বাই T1। এবারে আমরা মানগুলো পুট করব, যে T2 এর মান কত, 300 কেলভিন, ইন্টু V1 এর মান কত, 91 সেন্টিমিটার কিউব, বাই T2 এর মান কত, 273 কেলভিন। এবারে কাটাকাটিটা শুরু করব, কেলভিন কেলভিন কেটে গেল। আচ্ছা 91 মানে 91 দিয়ে দিলে 3-এ চলে যাচ্ছে 273, 3 দিয়ে দিলে 1-এ মানে 100-তে 300 তাহলে এটি হয়ে যাবে যে 100 সেন্টিমিটার কিউব। এককের মধ্যে সেন্টিমিটার কিউব আছে, তাহলে আমাদের অ্যান্সার হলো 100 সেন্টিমিটার কিউব। লিখে নেব যে নির্ণেয় গ্যাসের আয়তন
100 সেন্টিমিটার কিউব। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে, আচ্ছা সেখানে আমরা যে ম্যাথটি করেছিলাম সেখানে এসটিপি কথাটি যোগ ছিল, এখানে একটি কথা যোগ হয়েছে যে এনটিপি। তো এর অর্থটা কি এটাও আমরা এখন জানব। এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 10 লিটার হলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 750 চাপে গ্যাসটির আয়তন কত? এনটিপি, প্রথমত এনটিপি এর অর্থ যে টি সমান 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এনটিপি এর অর্থ টি সমান 25 ডিগ্রি সেলসিয়াস এবং পি সমান 1 এটিএম। এসটিপিতে কি জেনেছিলাম যে টি সমান 0 ডিগ্রি সেলসিয়াস, আর এনটিপির জন্য টি সমান 25 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে চাপ অপরিবর্তনের কথা কোনো বলেনি। এখানে P1 হয়েছে 1 ATM, এখানে বলছে 750 mm চাপ। আচ্ছা কি হয় দেখা যাবে, এখন আমরা মানগুলো নির্ণয় করি। আচ্ছা এই ম্যাথটি আমরা একটা টপিকেই কমপ্লিট করব, কারণ দুটো টপিকে কমপ্লিট করতে গেলে অনেকটা টাইম যাচ্ছে। আর তোমাদের টপিকগুলো দেখিয়ে দিয়েছি, তোমরা নিজেরাও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 10 লিটার, তাহলে এনটিপি এর অর্থ হচ্ছে যে টি এত পি এত, তাহলে T1 সমান হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং P1 হচ্ছে 1 ATM, আর এখানে আয়তন V1 দেওয়া রয়েছে 10 লিটার। ঠিক কমার পরে দূরের দিকে করি, T2 সমান 27 ডিগ্রি সেলসিয়াস, তারপরে বলছে 750 mm চাপে P2 সমান 750 mm চাপ গ্যাসটির আয়তন কত হবে? V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা এখানে আমরা এককগুলোকে একটু সেম করব। প্রথমত ডিগ্রি সেলসিয়াস রয়েছে, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাব, তাহলে 25-এর সঙ্গে 273 যোগ করব, যোগ করলে এটি আমরা পেয়ে যাচ্ছি 298 কেলভিন। ঠিক এখানেও একই রকমের 27 প্লাস 273 সমান হচ্ছে 300 কেলভিন। নেক্সট পরবর্তীতে এটা দেখো এটিএম রয়েছে, এটা এম রয়েছে। আমরা জানি যে 1 এটিএম সমান 750 mm। এবারে দেখো P1 এর মান 750 mm, P2 এর মান 750 mm, দুটো একই আছে। তাহলে দুটো একই থাকলে দুটোই অপরিবর্তিত, মানে পরিবর্তন হচ্ছে না, আর এটি হচ্ছে ধ্রুবক। আর যদি পি ধ্রুবক থাকে তাহলে কিসের মান পুট করব, মানে কিসের সমীকরণ পুট করব? চার্লসের সমীকরণ পুট করব। ওকে, তাহলে এখানে পি এর কোনো প্রয়োজন নেই। আচ্ছা এখানে দেখো V1 সমান 10 লিটার দেওয়া রয়েছে, তাহলে V2 এর মান কিসে নির্ণয় হবে? ওই লিটারেই অ্যান্সারটি আসবে। এবারে আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে সূত্রটি কি, যে V1 বাই T1 সমান, আচ্ছা এটা হচ্ছে নেক্সট পেজে করি, এখানে জায়গা একটু ছোট আছে। তাহলে চার্লসের সূত্র, চার্লসের সূত্র অনুসারে V1 বাই T1 সমান V2 বাই T2। কার মান নির্ণয় করব? V2 এর মান, অর্থাৎ হয়ে যাবে যে V1 বাই T1 ইন্টু, বা উপরে করি যে T2। নেক্সট তাহলে V1 এর মান কত? 10 লিটার ইন্টু T2 এর মান কত? 300 কেলভিন বাই T1 এর মান কত? 298 কেলভিন। এবারে আমরা কাটাকাটিটা করব, কেলভিন কেলভিন কেটে গেল। আচ্ছা এটা যদি 3 দিয়ে দেওয়া হয়, 3, আচ্ছা 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যেতে পারে, 2 একে 2, এদিকে হচ্ছে তাহলে 2 5 10, শূন্য থাকছে, এদিকে দিলে 2 একে 2, 2 4 8, 2 লং 18। আচ্ছা আর এটা কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটি আমরা
ক্যালকুলেশন করব। 150-এর সঙ্গে 10 গুণ করলে 1500 বাই 149, আর একক ছিল লিটার, যেমন লিটার থাকলো। এটা ক্যালকুলেশন করলে 10.07 লিটার হয়ে যাবে। ওকে, এটা ভাগ করে নিও, ভাগ করতে হবে, কাটাকাটি তো আর যাচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার হবে যে নির্ণীয় গ্যাসের আয়তন 10.07 লিটার। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট পরবর্তীতে, আচ্ছা এখন আমরা যে পরবর্তী ম্যাথটি করতে যাচ্ছি এটা কি বলছে একটু দেখে নেব। নির্দিষ্ট ভরের একটি গ্যাস 13 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে আমরা এখানে করব যে T1 সমান 13 ডিগ্রি সেলসিয়াস 520 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে, তাহলে V1 সমান 520 সেন্টিমিটার কিউব। চাপ অপরিবর্তিত রেখে, যেহেতু চাপ অপরিবর্তিত তাহলে চার্লসের সূত্র প্রযোজ্য হবে। গ্যাসটিকে উত্তপ্ত করলে, এটা করলে গ্যাসের আয়তন বেড়ে হয় 700 সেন্টিমিটার কিউব, তাহলে V2 সমান হয় 700 সেন্টিমিটার কিউব। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস, তাহলে T2 সমান কত ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন আমাদের প্রথমত কাজ কি, যে ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে পরিবর্তন করা। তাহলে 13 আছে, 13কে আমরা কেলভিনে পরিবর্তন করব। আচ্ছা, এটা হচ্ছে -13 দেওয়া রয়েছে। ওকে, -13 ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাওয়ার জন্য 273 যোগ করতে হয়, তাহলে এত কেলভিন। প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে 273 থেকে 13 মাইনাস করলে হবে যে 260 কেলভিন। ওকে, V1 এর মান সেন্টিমিটার কিউব, V2 এর মান সেন্টিমিটার কিউব রয়েছে, কোনো অসুবিধা নেই। আমাদের যে অ্যান্সারটি নির্ণয় করতে হবে তাকে ডিগ্রি কেলভিনে আনতে হবে। তো আমরা সমীকরণগুলো আগে পুট করব, যে V1 T1 সমান V2 T2, কার মান নির্ণয় করব, T2 এর মান। T2 সমান V2 বাই V1 T1। এবারে আমরা মানগুলো পুট করব। V2 এর মান, এক মিনিট, T2 সমান V2 এর মান হচ্ছে 700 সেন্টিমিটার কিউব, ইন্টু T1 এর মান আমরা কত বের করেছি, 260 কেলভিন, বাই V1 এর মান 520 সেন্টিমিটার কিউব। এখন আমরা কাটাকাটিটা করব। সেন্টিমিটার কিউব কেটে গেল, নিচের একটা জিরো, উপরের একটা জিরো কেটে গেল। এখন আমরা যদি একে কত দিয়ে যেতে পারে, 13 দিয়ে যাবে, 13 দুগুণে 26, 13 চারে 52, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, আবারও 2 দিয়ে দিলে 2 3 6, 2 5 10, এদিকে হচ্ছে 0 হচ্ছে। কাটাকাটি আমাদের কমপ্লিট। তাহলে উপরে আমাদের থাকছে 350, আর এককের মধ্যে এই যে কেলভিন এককটি থেকে যাচ্ছে, তাহলে কেলভিন। কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে কি, ডিগ্রি সেলসিয়াসে। তাহলে ডিগ্রি সেলসিয়াস থেকে যখন কেলভিনে যাব তখন প্লাস 273 করে থাকি, এখন তার উল্টোটা কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে আসব, তাহলে আমরা এখানে -273 করব। ওকে, তাহলে 350 থেকে -273 করলে ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, অর্থাৎ 77 ডিগ্রি সেলসিয়াস। তাহলে লিখে নেব, অতএব গ্যাসের উষ্ণতা
77 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা মোটামুটি টাইপ 1টি কমপ্লিট করে ফেলেছি। এরপর আমরা টাইপ 2 শুরু করব। তাহলে এখানে দিয়ে দিই টাইপ 2। টাইপ 2টা কি? টাইপ 1-এ যেমন করেছিলাম ঠিক সামান্য কিছুটা পরিবর্তন হবে। ওকে, কি পরিবর্তনটা দেখাচ্ছি তোমাদের। -3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে T1 হয়ে যাবে কি -3 ডিগ্রি সেলসিয়াস। কিছু পরিমাণ গ্যাসের আয়তন V1 সমান 750 সিসি। একই চাপ যেহেতু একই, চার্লসের সূত্র প্রযোজ্য হবে। উত্তপ্ত করাতে ওর আয়তন 1 লিটার হয়, তাহলে আয়তন V2 সমান 1 লিটার। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? T2 সমান জিজ্ঞাসা চিহ্ন, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা 1991 সালে এসেছিল। আচ্ছা, এখন তাহলে এই T1 রয়েছে, যেটা তোমাদের আগের থেকে বলে আসছি যে আগে ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে পরিবর্তন করতে হবে। আচ্ছা, তাহলে এই ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যাব। -3 প্লাস করব কত 273 কেলভিন। তাহলে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, 273 থেকে 3 মাইনাস হবে, 273 থেকে -3 কেলভিন করব, তাহলে হবে 270 কেলভিন। ওকে, আচ্ছা এখন দেখো V1 এর মান সিসি আর এখানে হচ্ছে V2 এর মান লিটার। আগে আমরা যে ম্যাথগুলো করেছি V1 এবং V2 দুজনেরই একক সেম ছিল, কিন্তু এখন এককটা আলাদা। তাহলে দুটোকে একত্রিত মানে এক করতে হবে। নয় সিসি থেকে লিটারে পরিবর্তন করো, না হয় লিটার থেকে সিসিতে পরিবর্তন করো। ওকে, আচ্ছা এখানে আমরা একটা সম্পর্ক ব্যবহার করব, যে আমরা যেটা আগে জেনে এসেছি 1 লিটার সমান হয়ে থাকে যে 1000 সিসি। এই সম্পর্কটা প্রয়োগ করে তুমি সিসি থেকে লিটার করতে পারো বা লিটার থেকে সিসি করতে পারো। যেহেতু আমরা জানি 1 লিটার সমান 1000 সিসি, তাহলে এখানে 1 লিটারের পরিবর্তে লিখেই দিচ্ছি যে 1000 সিসি। তাহলে এদিকেও সিসি হয়ে গেল, এদিকেও সিসি হয়ে গেল, কোনো সমস্যা নেই। এবারে আমরা সমীকরণটা পুট করব। ওকে, আচ্ছা সমীকরণটা কি? যে V1 বাই T1 সমান V2 বাই T2। কার মান নির্ণয় করব? T2 এর মান। V2 T1 বাই V1। আচ্ছা এবারে আমরা মানগুলো পুট করব। V2 এর মান কত? 1000 সিসি, 1000 সিসি ইন্টু T1 এর মান কত? 270 কেলভিন বাই V1 এর মান কত? 750 সিসি। এবারে আমরা কাটাকাটিটা শুরু করব। আচ্ছা আগে আমাদের প্রথমত কাজ এককগুলোকে কেটে নেওয়া হলো। এবারে 0 0 কেটে নেওয়া হলো। আচ্ছা এরপরে আমরা 5 দিয়ে দিতে পারি, তো 5 দিয়ে দিলে 25, 5 এ 75 হচ্ছে। আচ্ছা এদিকে হচ্ছে দিলে 5 দুগুণে 10 আর 0 থেকে যাচ্ছে 2। আচ্ছা সরি, এখানে একটা ভুল করে ফেললাম, 25 5-এ নয় 15 5-এ হয়। ওকে, আচ্ছা এখানে একটু 15 করে নাও, যে 15। আচ্ছা 75কে 5 দিয়ে ভাগ করলে 15 পাচ্ছি, আর এখানে হচ্ছে পাচ্ছি 200। এরপরে আমরা যদি আবারও 5 দিয়ে দেওয়া যায়, 5 3-এ 15, 5 4-এ 20, অর্থাৎ হচ্ছে 0 হচ্ছে। এবারে 3 দিয়ে দেবো, 3 দিয়ে দিলে 3 লং 27 হচ্ছে। তাহলে উপরে থাকলো কি যে 40 ইন্টু 9 কেলভিন, আর নিচে আর কিছুই নেই। তাহলে এটা ক্যালকুলেশন করলে 9 4-এ 36, 360 কেলভিন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 360 কেলভিন। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, উষ্ণতা আমাদের যেহেতু ডিগ্রি সেলসিয়াসে দেওয়া ছিল, এই যে উষ্ণতা প্রথমে যেহেতু ডিগ্রি সেলসিয়াসে দেওয়া ছিল, আমরা চেষ্টা করব T2 এর মানও ডিগ্রি সেলসিয়াসে নির্ণয় করার জন্য। তাহলে 360 থেকে আমরা 273 মাইনাস করব। আচ্ছা তাহলে মাইনাস করলে এটা হয়ে যাবে কত? 87 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব দিয়ে এখানে লিখে নেব
যে নির্ণেয় উষ্ণতা 78 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা হচ্ছে নিচে লেখার কথা, উপরে লিখে দিয়েছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের তাহলে অ্যান্সার। নেক্সট পরবর্তীতে 8 দাগের প্রশ্ন। এখানে কি বলছে, 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে T1 সমান 15 ডিগ্রি সেলসিয়াস কিছু পরিমাণ গ্যাসের আয়তন V1 সমান 400 সিসি সমচাপে চাপ সমান, তাহলে চার্লসের সূত্র প্রয়োগ হবে 68 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়, তাহলে T2 সমান 68 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে, V1 সমান জিজ্ঞাসা চিহ্ন, যেটা তোমাদের ত্রিপুরা মাধ্যমিক পরীক্ষা 1984-তে এসেছিল। পরবর্তী কাজ, যে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যেতে হবে, তাহলে 15 প্লাস করব 273 এত কেলভিন, এটা যোগ করলে আমরা পেয়ে যাব 288 কেলভিন। ওকে, আচ্ছা, T1 হচ্ছে কেলভিনে নিয়ে চলে এসেছি, T2 দেখো ফারেনহাইটে দেওয়া রয়েছে। আমরা অতক্ষণ ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন করছিলাম, কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস করছিলাম, কিন্তু ফারেনহাইট এই এককটি আসেনি। আচ্ছা, এটা আমরা কিভাবে পরিবর্তন করব? আচ্ছা, এটা তোমাদের নেক্সট পেজে একটু দেখিয়ে দিই। আমরা এখানে একটি সম্পর্ক সেই নিচু ক্লাস থেকে জেনে এসেছি যে C5 সমান F-32/9 সমান কেলভিন মানে K-273/5। আমাদের এখানে হচ্ছে ফারেনহাইট এর মান দেওয়া রয়েছে, মানে এফ এর মান, এখান থেকে কেলভিনে যাব, তার মানে এই এফ এবং কে এই সম্পর্কটা প্রয়োগ করব। যদি আমাদের এখানে এফ থেকে সিতে যেতে হতো তাহলে আমরা এই সম্পর্কটা প্রয়োগ করতাম। যদি আমাদের সি থেকে কেলভিনে যেতে হয়, এর পদ্ধতিটা তো আমরা সহজে জানি, বা তোমরা এই টপিকটাও তোমরা ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের নির্ণয় কি, যে এফ থেকে মানে ফারেনহাইট থেকে কেলভিনে যাব, তাহলে এই বক্সের মধ্যে এই সমীকরণটা নিলেই আমাদের চলবে। এফ এর মান কত দেওয়া রয়েছে? এফ এর মান দেওয়া রয়েছে যে 68 ডিগ্রি, তাহলে আমার এফ এর কাছে 68 পুট করব, 68 মাইনাস 32/9, এদিকে যেমন আছে কে মাইনাস 273/5 থাকলো। তো 68 থেকে 32 মাইনাস করলে আমরা পেয়ে যাব 36/9 সমান কে মাইনাস 273/5। 9 দিয়ে দিলে 9, 4 36, তাহলে 4 থাকছে সমান কে মাইনাস 273/5। আচ্ছা, এটা এদিকে হচ্ছে ভাগ আছে, সেদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 4 গুণিতক 5 সমান কে মাইনাস 273, 5 4 20। আচ্ছা, এদিকে হচ্ছে মাইনাস 273 রয়েছে, এদিকে হলে প্লাস 273 হয়ে যাবে সমান কে, তাহলে 273-এর সঙ্গে 20 যোগ করলে 293 সমান কে, তাহলে কে সমান কত হলো? 293। আমরা তাহলে সরাসরি এখানে লিখে দেব 293 কেলভিন। আচ্ছা, এটা কিভাবে এসেছে আশা করছি তোমাদের বুঝাতে পেরেছি। আচ্ছা, এখন নেক্সট পরবর্তী কাজকে, যে V1 এটা সিসিতে দেওয়া রয়েছে, তাহলে V2 এর, আচ্ছা এটা হচ্ছে V2 হবে, V2 এর মানও হচ্ছে সিসিতেই আসবে। এবারে আমরা সমীকরণে মানগুলো পুট করব একে একে। সমীকরণটা আমাদের কি, যে V1/T1 সমান V2/T2, মান কার নির্ণয় করব? V2 এর মান। V2 সমান V1 T2/T1। V1 এর মান কত? যে 400 সিসি, 400 সিসি ছিল বোধহয়, এই যে 400 সিসি। আচ্ছা, ইন্টু T2 এর মান 293 কেলভিন, বাই T1 এর মান
88 কেলভিন। এবার আমরা কাটাকাটিটা করব। কেলভিন কেলভিন কেটে গেল। আচ্ছা, এদিকে আবার কাটাকাটি কিসে যেতে পারে? 4 দিয়ে দিই, যে 4 একে 4, 0 0 থাকলো, 4 4 7 28, 4 2 8, ওকে 72 হয়ে গেল। আচ্ছা, আর কিসে যেতে পারে? আচ্ছা, 3 দিয়ে যেতে পারে। 3 দিয়ে দিলে 3 2, আচ্ছা 3 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে দিলে উপরে হচ্ছে, আচ্ছা 3 দিয়ে যাবে না, 2 দিয়ে দিতে হবে। 2 3 6, 2 6 12, এদিকে হচ্ছে 2 দিয়ে দিলে হচ্ছে 50। আচ্ছা, আবারও 2 দিয়ে যেতে পারে, 2 একে 2, 2 8 16, আর এদিকে হচ্ছে 25 হচ্ছে। আচ্ছা, আর বিশেষ কাটাকাটিটা যাচ্ছে না, এটা আবার আমাদের ক্যালকুলেশন করতে হবে, যেটা হলে 25 ইন্টু 293 এককের মধ্যে থাকছে সিসি বাই 18। এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 7325 সিসি বাই 18। এটা ভাগ করলে হয়ে যাবে 406.94 সিসি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? যে নির্ণেয় আয়তন 406.94 সিসি। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী আমরা যে টাইপটি শুরু করব, টাইপ 3। এটি হচ্ছে মূলত সম্পর্ক স্থাপনের ওপর নির্ভর করে। ওকে, সম্পর্ক স্থাপনের ওপর নির্ভর। ম্যাথটি কি বলছে? কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে, স্থির চাপ মানে কিসের সূত্র? চার্লসের সূত্র। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো। তাহলে উষ্ণতা T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস এবং T2 সমান কত? 273 ডিগ্রি সেলসিয়াস। বলছে গ্যাসটির পরম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় লেখো। পরম আয়তন এর অর্থ হচ্ছে যে অন্তিম আয়তন। ওকে, অন্তিম বা পরম আয়তন, এটা হচ্ছে V2, এবং প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন এটি হচ্ছে V1। এই V1 এবং V2 এর মধ্যে সম্পর্ক স্থাপনের কথা বলছে। তো এই ডিগ্রি সেলসিয়াস থেকে আমাদের প্রথমত কেলভিনে যেতে হবে। তো 0-র সঙ্গে 273 যোগ করলাম, সমান হচ্ছে 273 কেলভিন। ঠিক একই রকমের 273-এর সঙ্গে 273 যোগ করে কেলভিনে নিয়ে যাব 546 কেলভিন। এবারে আমরা যে সমীকরণটি জানি, যে V1 বাই T1 সমান V2 বাই T2। তাহলে বা দিলাম V1 এর মান কত? V1 এর মান V1 এবং T1 এর মান 273 কেলভিন সমান V2 কে V2 থাকলো, T2 এর মান 546 কেলভিন। এবারে আমরা কাটাকাটিটা করব। কেলভিন কেলভিন কেটে গেল, 273 দিয়ে 273 দুয়ে কেটে গেল। নেক্সট পরবর্তীতে তাহলে লিখতে পারি বা V1 বাই 1 সমান V2 বাই 2। ওকে, এটা কোনাকোনি গুণ করলে 2V1 সমান V2। তাহলে এখানে বলা যেতে পারে অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের দ্বিগুণ। ওকে, তো এই 2V1 সমান V2 থেকে আমি কি লিখতে পারি? তাহলে
যে পরম পরম লেখো, পরম আয়তন প্রাথমিক আয়তনের দ্বিগুণ। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার নির্ণয় হয়ে গেল। নেক্সট পরবর্তীতে 10-এর দাগের প্রশ্ন। 10-এর দাগের প্রশ্ন কি বলছে, ঠিক আগেরটার মতো অনেকটাই বলতে গেলে। স্থির চাপ মানে চার্লসের সূত্র, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546, এটা হচ্ছে 500 হবে, 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো। তাহলে T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস, T2 সমান 546 ডিগ্রি সেলসিয়াস। বলছে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত বলছে। সেখানে সম্পর্ক বলছিল, এখানে অনুপাত, মানে জিনিসটা একই, শুধু ভাষাটা একটু পরিবর্তন করেছে ছোট্ট, কিন্তু জিনিসটা যেমন করেছিলাম তেমনই করব। তাহলে এখানে লিখলাম যে অন্তিম আয়তন ভি সমান হচ্ছে V2 এবং হচ্ছে প্রাথমিক আয়তন সমান হচ্ছে V1। এদের মধ্যে সম্পর্ক স্থাপন করব। তার আগে 0-র সঙ্গে 273 যোগ করে কেলভিনে নিয়ে যাব, সমান হচ্ছে 273 কেলভিন। নেক্সট এখানে 546-এর সঙ্গে 273 যোগ করে একেও কেলভিনে নিয়ে যাব, এটি হচ্ছে 819 কেলভিন। আচ্ছা, আমাদের সমীকরণটা কি, যে V1/T1 সমান V2/T2। তাহলে V1 এর মান V1/T1 এর মান 273 কেলভিন সমান V2 কে V2 থাকলো, T2 হচ্ছে 819 কেলভিন। এবারে কাটাকাটিটা শুরু করব। কেলভিন কেলভিন কেটে গেল, 273 দিয়ে দিলে 273, 3-এ 819। নেক্সট V1/1 সমান V2/3। ওকে, এই পর্যন্ত ঠিক একই রকমের, ঠিক আগের অঙ্কটা যেমন করেছিলাম। তো বা এখানে লিখতে পারি V1 অনুপাত V2 সমান 3:1। তাহলে অতএব লিখে নেব অন্তিম আয়তন ও প্রাথমিক আয়তনের অনুপাত কত হবে, 3:1। আচ্ছা, 1 মিনিট, এখানে হচ্ছে 3:1 নয়, 1:3 হবে। 1:3 কেন? কারণ আমাদের প্রথমে বলছে অন্তিম আয়তন, তার সঙ্গে প্রাথমিক আয়তন। অন্তিম কি, এই যে দেখো V1 এর মান হচ্ছে 3, ওকে, V2 এর মান হচ্ছে 1, আর এখানে অন্তিম আয়তন বলছে, মানে V2-র মানটি আগে লিখতে হবে। V2-র মান কত, 1। প্রাথমিক আয়তন পরে বলছে, তাহলে প্রাথমিক আয়তনের মান কত, 3। এই কারণে আমি এখানে 1:3 করেছি। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো। নেক্সট পরবর্তী যে টাইপটি শুরু করব, এটি হচ্ছে ভাষার জটিলতা। ওকে, শুধু ছোট্টখাটো একটু ভাষা যোগ করে ম্যাথটাকে একটু জটিলতাতে পরিবর্তন করেছি। তাহলে এখানে লিখব ভাষার জটিলতা। আমরা এই 4 নম্বর টাইপে যেটা আলোচনা করব। তো আমাদের এখানে কি বলছে প্রশ্নতে দেখে নেব। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে T1 সমান 27 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে কত ডিগ্রি পরবর্তী তাপমাত্রা, T2 সমান জিজ্ঞাসা চিহ্ন বলেছে,
কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? তাহলে আয়তন V1 যদি ভি ধরি, V2 সমান পরবর্তীতে দ্বিগুণ মানে 2 গুণ হবে, 2 গুণিতক ভি, অর্থাৎ 2V লিখতে পারি। শুধু এটি একটু ভাষার জটিলতা। তারপরে বলছে চাপ অপরিবর্তিত, আর চাপ অপরিবর্তিত থাকলে কি হবে? চার্লসের সূত্র প্রযোজ্য হবে। শুধু ভাষাটা এখানেই দিচ্ছে, একটু বোঝার চেষ্টা করবে। আবারও একবার পড়ে বলছি যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা গ্যাসের আয়তনের দ্বিগুণ হবে? তাহলে আগে ছিল ভি, তারপরে হবে V2 মানে 2V। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই মানগুলোকে কানেক্ট করে নিলাম। এরপর হচ্ছে সমীকরণে পুট করব যে V1/T1 সমান V2/T2। আচ্ছা, V1 এর মান কত? আচ্ছা, V1 এর মানটি নির্ণয় বা বসানোর পূর্বে যেহেতু T2 এর মানটি নির্ণয় করব, তাই T2কে অপোজিটে নিয়ে চলে যাই। তাহলে আসছে V2 V1, এদিকে হচ্ছে T1। তো মানগুলো এবারে বসাবো। V2 এর মান কত? 2V ইন্টু T1 এর মান, আচ্ছা এখানে 27 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এখানে কেলভিনে যেতে হবে। 273 যোগ করে কেলভিনে যাব, তাহলে হচ্ছে 300 কেলভিন হয়ে যাবে। তাহলে ইন্টু হয়ে যাবে 300 কেলভিন বাই V1 এর মান হচ্ছে ভি। এবারে কাটাকাটি শুরু করব। ভি কেটে গেল, তাহলে থাকলো কি যে 300 ইন্টু 2 কেলভিন। তাহলে 300 ইন্টু 2 করলে 600 কেলভিন। আর এই কেলভিন থেকে যদি আমরা ডিগ্রি সেলসিয়াসে যাই, কেন ডিগ্রি সেলসিয়াসে যাব? কারণ আমাদের প্রশ্নে ডিগ্রি সেলসিয়াস দেওয়া রয়েছে, আর আমাদের প্রশ্নতে চেয়েছে উষ্ণতা নির্ণয় করতে, তাই আমরা উষ্ণতাও ডিগ্রি সেলসিয়াসেই করব। তাহলে 600 থেকে -273 করে দেব, তাহলে আমাদের আসছে 327 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব নির্ণীয় তাপমাত্রা বা নির্ণীয় তাপমাত্রা 327 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী কোশ্চেন 12 দাগে কি বলছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপ মানে চার্লসের সূত্র, উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ হলো। তাহলে আয়তন V1 ছিল, V1 সমান ভি ধরলাম এবং V2 সমান দ্বিগুণ হয়েছে, তাহলে 2V। গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত? T2 সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস সমান 0 ডিগ্রি থেকে মানে সেলসিয়াস থেকে আমাদের কেলভিনে যেতে হবে। এত কেলভিন সমান হচ্ছে কি 273 কেলভিন। এখন সমীকরণে মানগুলো পুট করব। V1 T1 সমান V2/T2। T2 এর মান নির্ণয় করব, T2 সমান V2 V1 V2 হয়ে যাবে, এখানে হচ্ছে T1, এদিকে হচ্ছে V1। তো V2 এর মান কত? 2V ইন্টু T1 এর মান 273 কেলভিন বাই V1 এর মান ভি। তো ভি কেটে যাবে, ভি কেটে গেল, তাহলে থাকছে যে 2 ইন্টু 273 কেলভিন। তাহলে 273 সঙ্গে 2 গুণ করলে 546 কেলভিন। আমাদের টেম্পারেচার চেয়েছে, আর আমাদের টেম্পারেচার প্রশ্নে দেওয়া ছিল ডিগ্রি সেলসিয়াসে, তাই আমাদের এই কেলভিন থেকে সেলসিয়াসে যেতে হবে। যাওয়ার জন্য 273 মাইনাস করব, অর্থাৎ এখানে হচ্ছে 273
ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে লিখে নেব যে নির্ণেয় তাপমাত্রা সমান হয়ে যাবে 273 ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন। এখন এখানে যে কোশ্চেনটি দেওয়া রয়েছে 13 নম্বর, ঠিক আগের দুটো কোশ্চেনের মতো এখানেও হচ্ছে আয়তন দ্বিগুণ করতে বলা হয়েছে। আয়তন বলা হয়েছে 500 সেন্টিমিটার কিউব, দ্বিগুণ করলে হয়ে যাবে 1000 সেন্টিমিটার কিউব। এটা তোমরা নিজেরা করবে, হোমওয়ার্ক হিসাবে দেওয়া থাকলো। আচ্ছা, এর অ্যান্সার হয়ে যাবে 327 ডিগ্রি সেলসিয়াস। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন যাব। 14 দাগের কোশ্চেন কি বলছে, কোনো চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা অর্থাৎ হচ্ছে T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস। বলছে আয়তন V0, তাহলে V1 সমান হচ্ছে V0। চাপ অপরিবর্তিত, মানে চার্লসের সূত্র প্রয়োগ হবে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে তাহলে T2 সমান 1 ডিগ্রি সেলসিয়াস। বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী একটি আয়তন, আচ্ছা একটি, এখানে একটি নয়, এখানে হবে গ্যাসটির, ওকে, গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত। তাহলে আয়তন বৃদ্ধির পরিমাণ চেয়েছে, তাহলে V2 সমান জিজ্ঞাসা চিহ্ন, আগে V2 নির্ণয় করতে হবে। তাহলে বৃদ্ধি কতটা, V2 থেকে V1 মাইনাস করলে আমরা যেটা পাবো সেটা আমাদের চেয়েছে। ওকে, নির্ণয় করতে হবে আমাদের এটা। তো এটা নির্ণয় করার পূর্বে আমাদের V2 এর মানটি আগে নির্ণয় করতে হবে, কারণ বৃদ্ধির মান চেয়েছে। তো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কেলভিনে যাব। 0 প্লাস 273 এত কেলভিন সমান হচ্ছে 273 কেলভিন। ঠিক একই রকমের 1 প্লাস 273 কেলভিন সমান হচ্ছে 274 কেলভিন। এখন চার্লসের সূত্র প্রয়োগ করব যে V1 বাই T1 সমান V2 বাই T2। মান কার আগে নির্ণয় করব, V2 এর মান। তো V2 সমান V1 T2 বাই T1। V1 এর মান কত, V0 ইন্টু T2 এর মান 274 কেলভিন বাই T1 এর মান 273 কেলভিন। তো এখানে কেলভিন কেলভিন কেটে যাবে, তাহলে কেলভিন কেলভিন কেটে দেওয়া হলো আমাদের। তাহলে V2 এর মান কি দাঁড়াচ্ছে, যে V0 ইন্টু 274 বাই 273। এটা তো আর সলিউশন করা যাবে না, এটাই হচ্ছে V2। এবার হচ্ছে V2 থেকে V1টি মাইনাস করতে হবে। তো নেক্সট পেজে লিখব যে আয়তন বৃদ্ধির পরিমাণ, আয়তন বৃদ্ধির পরিমাণ V2 মাইনাস V1। তো V2 এর মান কত, 274 ইন্টু V0 বাই 273, আর এদিকে মাইনাস V1 এর মান ছিল V0। তো এটাকে ক্যালকুলেশন করব 200, তো এখানে 274 V0 থাকলো, এদিকে হচ্ছে হয়ে যাবে মাইনাস 273 V0 বাই 273। তো 274 V0 থেকে 273 V0 মাইনাস করলে হয়ে যাবে যে V0 বাই 273। ওকে, তাহলে অতএব লিখতে পারি কতটা বৃদ্ধি পাচ্ছে, যে সুতরাং আয়তনের বৃদ্ধি সমান V0 বাই 273, অর্থাৎ প্রাথমিক আয়তনের
1/273 অংশ বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা এখানে অতএব চিহ্নটা কেটে দিও, সুতরাং যেহেতু দিয়েছি অতএব দেওয়ার দরকার নেই। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে 15 দাগের প্রশ্ন কি বলছে, কোনো ফ্লাক্সের আয়তন 500 ml, তাহলে V1 সমান বলা হচ্ছে যে 500 ml। তোমরা একটা বার থেকে শব্দ শুনতে পাচ্ছ নিশ্চয়ই, প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে। ওকে, আচ্ছা তাই ওরই একটি শব্দ আসছে। আচ্ছা তারপরে বলছে স্থির চাপে, তাহলে স্থির চাপ মানে কি, চার্লসের সূত্র। তারপরে বলছে ফ্লাক্সের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস করলে T1 সমান 25 ডিগ্রি সেলসিয়াস থেকে T2 হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস করা হবে। ওই ফ্লাক্সে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে, তাহলে V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। এখন এখানে একটু বুঝবার ব্যাপার রয়েছে। V2 সমান জিজ্ঞাসা চিহ্ন, V2 মাইনাস V1 সমান জিজ্ঞাসা চিহ্ন। আমাদের আসল অ্যান্সার হবে V2 মাইনাস V1 সমান জিজ্ঞাসা চিহ্ন। এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই সমীকরণটি নির্ণয় করার জন্য আমাদের আগে V2 এর মানটি নির্ণয় করতে হবে। কেমনভাবে বুঝিয়ে দিই, ধরো এই একটি পাত্রতে প্রথম হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, আর এই পাত্রর মধ্যে 500 ml আয়তনের গ্যাস রয়েছে। ওকে, যখন টেম্পারেচারটি বাড়িয়ে 35 করা হলো, তখন তাহলে এর মধ্যে যে গ্যাসটি রয়েছে তার আয়তন বৃদ্ধি পাবে। তাহলে আয়তন বৃদ্ধি পেলে পাত্রটি তো অলরেডি ভর্তি রয়েছে, আর আয়তন বৃদ্ধি পেলে কি হবে, উপচে উঠবে, আর বাড়তি আয়তনটা বাইরে বেরিয়ে যাবে, আর এর মধ্যে 500 ml থেকে যাবে। এই কারণে আমরা V2 মাইনাস V1 করেছি। V2 হচ্ছে টোটাল পুরোটা V2, সেখান থেকে 500 mlকে যদি মাইনাস করে দিই, তাহলে ওই পাত্র থেকে কতটা আয়তন বাইরে বেরাবে সেটা আমরা বুঝতে পারবো। ওকে, আচ্ছা ঠিক ওই জিনিসটাই আমি এখন করতে যাচ্ছি। এটাকে তাহলে ক্লিয়ার করে দিই। আচ্ছা তাহলে আমাদের প্রথমত কাজ কি, যে ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যাব। 25 প্লাস 273 এত কেলভিন, তাহলে এটা করলে আসছে 298 কেলভিন। আর এদিকে হচ্ছে 35, তার সঙ্গে 273 যোগ করব, এত কেলভিন হবে, এটা হচ্ছে 308 কেলভিন। তাহলে সূত্র কি, যে V1 বাই T1 সমান V2 বাই T2। তাহলে নির্ণয় করতে হবে T2 এর মান। T2 সমান V1 ইন্টু T2 বাই T1। V1 এর মান 500 ml ইন্টু T2 এর মান 308 কেলভিন বাই T1 এর মান 298 কেলভিন। এবারে আমরা কেলভিন কেলভিন কেটে দিলাম, কাটাকাটিটা শুরু করব। আচ্ছা এটা যদি 2 দিয়ে দেওয়া যায়, 2 একে 2, 2 চারে, আচ্ছা 2 চারে 8, 2 লং 18 হচ্ছে। আচ্ছা এদিকে আমরা 2 দিয়ে দিতে পারি, 2 একে 2, 2 পাঁচে 10, 2 চারে 8। আর বিশেষ এটা কাটাকাটি কোনো যাবে না। তো এবারে আমরা এটা ক্যালকুলেশান করা শুরু করব। তো 500-র সঙ্গে 154 গুণ করলে হয়ে যাবে 77,000 বাই 149। আচ্ছা এত ml, এটা ক্যালকুলেশান বা ভাগ করলে 516.78 ml হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের, আচ্ছা একটা মিস্টেক করে ফেলে, এখানে T2 লিখলাম কেন, এটা হচ্ছে V2 হবে। ওকে, V2কে আমি ভুলবশত T2 লিখে চলে যাচ্ছি। এখানে T2 লিখেছি, আবার এখানেও T2 লিখেছি। ওকে, এটা একটু মাইন্ডে, মানে মাইন্ড ঠিক যাচ্ছে কিন্তু হাতের লেখাটা একটু উল্টা হয়ে যাচ্ছে।
আচ্ছা, এই হচ্ছে আমাদের V2 এর মান। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি, যে V2 মাইনাস V1। তাহলে এখানে লিখব যে অতএব V2 মাইনাস V1 সমান হয়ে যাবে, V2 কত নির্ণয় করেছি 516, এত 0.78 মাইনাস V1 কত ছিল, V1 ছিল 500 ml। তাহলে আর একবার পাত্রটা নিয়ে বুঝিয়ে দিই। এই হচ্ছে আমাদের পাত্র, প্রথমে 500 ছিল, তারপরে 516.78 হয়ে যায়, কিন্তু পাত্রের মধ্যে তো 500 এর বেশি থাকবে না, পাত্রের মধ্যে কতটা থাকবে, এই 516 থেকে 500 মাইনাস করব, তাহলে 16.78 ml। এটাই হচ্ছে উপচে পড়বে, অর্থাৎ বাইরে বেরিয়ে যাবে। তাহলে লিখতে পারি যে 16.78 ml আয়তনের বাতাস বেরিয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক এরকমই আরেকটি ম্যাথ নিয়ে আলোচনা করব। ঠিক আগেরটা যেটা করেছি তার ঠিক উল্টোটা এখানে বলেছে আর কি। এখানে কতটা বেরিয়ে যাবে সেটা বলছে টেম্পারেচার কত। আগেরটা টেম্পারেচার দেওয়া ছিল, আয়তন কতটা বেরিয়ে যাবে সেটা বলেছে, আর এখানে কতটা আয়তন বেরিয়ে যাবে সেটা দেওয়া হয়েছে, কিন্তু টেম্পারেচারটি দেওয়া নেই। এখানে আমরা এটা নির্ণয় করব। কি বলছে, একটি কাঁচের পাত্রে 67 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ু আছে। তাহলে T1 সমান হয়ে যাবে 67 ডিগ্রি সেলসিয়াস, চাপ অপরিবর্তিত রেখে। তাহলে চার্লসের সূত্র প্রয়োগ হবে। উষ্ণতা বৃদ্ধি করা হলে কোন উষ্ণতায়, মানে T2 সমান জিজ্ঞাসা চিহ্ন, কোন উষ্ণতায় 1/3 অংশ বাতাস বেরিয়ে যাবে। তাহলে ধরলাম V1 সমান V, এটা V মানে আয়তন রয়েছে, এর কত অংশ বেরিয়ে যাবে, V এর 1/3 অংশ। তাহলে V এর 1/3 অংশ কী হবে, V ইন্টু 1/3, অর্থাৎ V/3, এটা হচ্ছে বেরিয়ে যাবে। তাহলে V2 সমান কী হবে, V প্লাস V/3। ওকে, তো এটা আবারও একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই হচ্ছে পাত্র, এই পাত্রের মধ্যে V আয়তনের গ্যাস রয়েছে বা বাতাস রয়েছে, এটা হচ্ছে V1 সমান V। এখান থেকে 1/3 অংশ বাতাস বেরিয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে এই পাত্রের মধ্যে V যেমন আছে সেটা থাকবেই, তার সঙ্গে 1/3 বেরিয়ে যাবে, এটা হচ্ছে V2। ওকে, এই কারণে V এর সঙ্গে V/3 যোগ করেছি, 1/3 অংশ বেরিয়ে যাবে। কার 1/3 অংশ, এই যে V এর 1/3 অংশ হচ্ছে V/3। আশা করছি বুঝতে পারছো। আর যদি এটা কেউ শর্ট ভিডিও দেখে থাকো, এর আগের যে ম্যাথটি করিয়েছি সেটা দেখবার চেষ্টা করবে। ওকে, এই দুটো ম্যাথ কম্বাইন ম্যাথ, এটাতে একটা মান বের করতে বলেছে আর সেটাতে ওই মানটি দেওয়া রয়েছে, তাই এই দুটো ম্যাথকে তোমাদের পাশাপাশি রেখেছি। ওকে, এখন এটা আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে হবে কি 3V প্লাস V/3 সমান হচ্ছে 4V/3। আচ্ছা, সমীকরণটা কি আমাদের নেক্সট পেজে করি। সমীকরণে মানগুলো পুট করব, যে V1/T1 সমান V2/T2, বা T2 এর মান নির্ণয় করতে হবে। T2 সমান হয়ে যাবে V2T1/V1। V2 এর মান কত, 4V, ইন্টু T1 এর মান 340, বাই V1 এর মান 3 ইন্টু V। আচ্ছা, V2 এর মান কি ছিল, V2 এর মান ছিল 4V
বাই 3, তাই বাই 3টাকে নিচে করে দিয়েছি। আর T1 এর মান 340 বোধ হয় যতটা সম্ভবত। আচ্ছা 1 মিনিট, এই 67কে কেলভিনে নিয়ে যাওয়ার জন্য 273 যোগ করতে হবে, এত কেলভিন সমান হচ্ছে 340 কেলভিন। ওকে, এই হিসাবে 340 এসেছে। আচ্ছা 340, আর হচ্ছে V1 এর মান হচ্ছে V। এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে V কেটে যাবে। আচ্ছা আর কাটাকাটি যাচ্ছে না, 4 দিয়ে গুণ করলে হচ্ছে 1360 বাই নিচে 3, আর এটা হচ্ছে একক কেলভিন হয়ে যাবে। 1360কে 3 দিয়ে ভাগ করলে 453.33 কেলভিন। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব যে নির্ণীয় উষ্ণতা হয়ে যাবে যে 453.33 কেলভিন, বা একে যদি আমরা কেলভিনে নিয়ে যেতে চাই তাহলে 453.33 মাইনাস 273 এত ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে, এটি হয়ে যাবে 180.33। ওকে, এত ডিগ্রি সেলসিয়াস, এটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট পরবর্তীতে এটি হচ্ছে আমাদের লাস্ট টাইপ হয়ে যাবে 5। ওকে, লাস্ট টাইপ কি বলছে প্রশ্নটিতে? স্থির চাপে, প্রথমেই স্থির চাপ অর্থাৎ চার্লসের সূত্র, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে, তাহলে T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যেতে হবে, অর্থাৎ 273 যোগ করতে হবে, অর্থাৎ 273 কেলভিন। 35 ডিগ্রি সেলসিয়াস আবার বলছে, তাহলে T2 সমান হয়ে যাবে 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 35 প্লাস 273 কেলভিন সমান হয়ে যাবে, যে এটি যোগ করলে এটি হয়ে যাচ্ছে তাহলে 308 কেলভিন। তারপরে বলছে 1 লিটার থেকে বেড়ে 1.12 লিটার হয়, এর থেকে পরম শূন্যের মান সেলসিয়াস স্কেলে নির্ণয় করো। আমাদের এখানে চেয়েছে যে পরম শূন্যের মান সেলসিয়াস স্কেলে নির্ণয় করো। আমরা এতক্ষণ 273 যোগ করে কেলভিনে করছিলাম, এই 273ই হচ্ছে পরম শূন্যের মান। ওকে, কিন্তু এখানে ওই পরম শূন্যের মানটাই নির্ণয় করতে বলছে, অর্থাৎ আমাদের এভাবে করলে হবে না, আমাদের পরম শূন্যের মান একটি ধরে নিতে হবে। ওকে, তাহলে পরম শূন্যের মান ধরি, পরম শূন্যের মান মাইনাস টি ডিগ্রি সেলসিয়াস। মাইনাস কেন ধরেছি? কারণ এই ডিগ্রি সেলসিয়াস যেহেতু বলেছে, তাই আমরা এই ডিগ্রি সেলসিয়াসের মান মাইনাসেও যেতে পারে, কিন্তু যদি আমরা কেলভিনে ধরতাম, কেলভিনের মান মাইনাসে যায় না কোনো দিন। ওকে, কেবলমাত্র ডিগ্রি সেলসিয়াসের মান মাইনাসে যায়। শেষ মান কত হয়েছিল, যেটা থিওরিতে তোমাদের বলেছিলাম, শেষ বা সর্বশেষ মান হয়ে থাকে -273। এই কারণেই আমরা -273কে পরম শূন্য উষ্ণতা মান ধরে থাকি, কিন্তু এখানে ওটাই আমাদের চেয়েছে, অর্থাৎ 273 ধরা যাবে না, আমরা টি হিসাবে ধরে অ্যান্সারটি করার চেষ্টা করব। তাহলে T1 0 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যাব, কেলভিনে কিভাবে যাব? 273 যোগ করতে বলেছিলাম, কিন্তু এখানে 273 নয়, এখানে হচ্ছে এই ক্যাপিটাল টি যোগ করব, এত কেলভিন সমান হয়ে যাবে টি কেলভিন। নেক্সট T2 সমান কত বলছে? 35 ডিগ্রি সেলসিয়াস। ঠিক একই রকমের 35-এর সঙ্গে ক্যাপিটাল টি যোগ করে কেলভিন করব, এটাই হয়ে যাবে যে 35 প্লাস টি
ওকে, এটা আর সমাধান কিছু হবে না। নেক্সট বলছে আয়তন, মানে V1 সমান বলছে 1 লিটার এবং হচ্ছে V2 সমান বলে দেওয়া রয়েছে 1.128 লিটার। ওকে, এবারে আমরা মানগুলো পুট করব। কোথায় পুট করব? যে চার্লসের সূত্রতে। V1 T1 সমান V2 বাই T2, কার মান? আচ্ছা, এখানে আমরা মানগুলো সরাসরি পুট করে থাকব। V1 এর মান কত? 1 লিটার। T1 এর মান হচ্ছে T কেলভিন সমান V2 এর মান 1.128 লিটার বাই T2 এর মান 35 প্লাস T কেলভিন। এটা আমরা কাটাকাটি করব। কেলভিন কেলভিন কেটে যাবে, লিটার লিটার কেটে যাবে। এখানে পয়েন্ট তুললে, আচ্ছা পয়েন্টটা তুললে এখানে আমাদের সমাধানটা হবে না। ওকে, এখানে আমরা ক্রস গুণন করব। নেক্সট পেজ নিয়ে নিই। আচ্ছা, এখানে হচ্ছে এই যে 35 প্লাস টি ইন্টু 1, এদিকে হচ্ছে টি ইন্টু 1.128, এভাবে ক্রস গুণন করব। তাহলে ক্রস গুণন করলে আমাদের নেক্সট স্টেপ কি হবে? বা 35 প্লাস টি সমান হয়ে থাকবে 1.128 টি। আচ্ছা, বা এই 35কে নয়, আচ্ছা এখানে টি আছে, এখানে টি আছে, এখানে প্লাস টি রয়েছে, এদিকে আনবো মাইনাস টি হিসাবে। তাহলে 35 সমান 1.128 টি মাইনাস টি। আচ্ছা, এই টি এর সামনে কিছু নেই মানে কি 1 রয়েছে, তাহলে 1 দেই মানে 1টি। আচ্ছা, 1.128 টি থেকে 1টি মাইনাস করলে আমরা কি পাবো? যে 0.128 টি হয়ে থাকবে, আর এদিকে 35 যেমন আছে তেমন থাকলো। বা আচ্ছা, নেক্সট পরবর্তীতে 35 এখানে টি এর সঙ্গে এটা গুণ রয়েছে, এদিকে হলে ভাগ হয়ে যাবে 0.128, এদিকে হচ্ছে টি। এবারে আমরা পয়েন্টটাকে তুলে কাটাকাটি করব। আচ্ছা, এখানে পয়েন্ট তুললে উপরে 1-এর পিঠে 3টি শূন্য হয়ে যাবে, কারণ দশমিকের পর 3টি সংখ্যা। আচ্ছা, এটা কাটাকাটি করলে 2 দিয়ে দিই, 2 6 12, 2 4 8, এদিকে হচ্ছে 5 10, তারপরে দুটো শূন্য। আবারও 2 দিয়ে দিতে পারি, 2 3 6, 2 2 4, এদিকে হচ্ছে 25 হয়ে যায়, 25 শূন্য। আবারও 2 দিয়ে যাবে, 2 1 2, 2 6 12, আবারও 2 দিয়ে দিলে 2 1 2, 2 25 হয়ে যাবে। আচ্ছা, আর কাটাকাটিটি যাচ্ছে না, তাহলে আমাদের মানটা কেমন আসছে? যে 35 বা 35 ইন্টু 125/16 সমান টি। আচ্ছা, তো এটা উপরে 35 ইন্টু 125 করলে আসছে 4375, মানে 4375/16 সমান টি। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে ভাগ করতে হবে, এটা 273.43, মানে 43 সমান হচ্ছে টি। তাহলে টি এর মান এটা চলে এলো। তাহলে অতএব দিয়ে এখানেই করে দিচ্ছি, অতএব দিয়ে লিখতে পারি যে পরম শূন্যের মান আমরা সেখানে কত ধরেছিলাম? যে -T ডিগ্রি সেলসিয়াস। তাহলে টি এর মান নির্ণয় করেছি 273.43, এই টি এর কাছে ওই মানটি পুট করব। তাহলে হয়ে যাবে যে -273.43 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আজকের টপিকে আমরা যেসব কোশ্চেনগুলো রেখেছিলাম খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। তো চার্লসের সূত্র থেকে এই 5টি টাইপের কোশ্চেন এসে থাকে তোমাদের ম্যাথমেটিক্যালের দিক থেকে। তো যত রকমই টাইপ হয়ে থাকে সব রকমই টাইপ তোমাদের সামনে তুলে ধরেছি, কোনো সমস্যা বলতে কিছু থাকবে না। আর যে হোমওয়ার্কগুলো দিয়েছি বোধহয় যতটা সম্ভবত 2টো দেওয়া হয়েছে, ও 2টো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এবার তোমরা
বিভিন্ন বই ফলো করতে পারো, সেখানে এই রকম টাইপেরই কোশ্চেন থাকবে, হয়তো মানগুলো পরিবর্তন থাকবেই অবশ্যই। আর তোমরা যে কোনো বই থেকে প্রশ্ন তুললে এই চার্লসের সূত্র থেকে যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এসে থাকে প্রত্যেকটা কোশ্চেনের তোমরা সলিউশন খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারবে। আর যদি তোমরা আগে থিওরি ক্লাসগুলো কমপ্লিট করো তাহলে চার্লসের সূত্র থেকে আসা একটা প্রশ্নও তোমাদের হাত থেকে বেরিয়ে যাবে না। আর যারা এই ক্লাসের মধ্যে নতুন ছিলে তাদের জন্য একটু বলে দিই, এই ক্লাসের যে অল পিডিএফটা তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে ক্লাস 10-এর বলে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর ওখানে পিডিএফটা আপলোড করা হয়, তোমরা ওখান থেকে দেখতে পারো। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।